সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের দিঘিরপাড় অঞ্চলের অধীনে মোট ৪টি সমবায় সমিতি। এই ৪টির মধ্যে প্রথমে রায়মণিখাকি সমবায় সমিতির নির্বাচন ঘোষণা হয়। মোট আসন ৫২টি। সেই মতো নমিনেশন ফাইল চলছিল। নমিনেশন ফাইলের ডেট পার হয়ে যাওয়ার পর ৩১টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল। জানা গেছে, স্থানীয় দিঘিরপাড় এলাকায় রায়মণিখাকি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এই বোর্ড গঠন নির্বাচনী আগামী ২৬শে সেপ্টেম্বর। গত ২৮শে আগস্ট থেকে মনোনয়ন শুরু হয়। সোমবার ২রা সেপ্টেম্বর ওই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ওই সমবায় ৫২টি আসনের মধ্যে ৩১টি আসনে তৃণমূল ছাড়া অন্য কোনো দল মনোনয়ন জমা করেননি। ফলে নির্বাচনের আগে ৩১টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো। এই জয়লাভের পর আজ অর্থাৎ বৃহস্পতিবার ৩টে নাগাদ জিত প্রার্থীরা প্রথমে আনন্দে উল্লাসে মেতেছেন। প্রায় দিঘিরপাড় অঞ্চলের ৫ কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে বিজয় মিছিল করেন। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা ও মথুরাপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী ও ব্লক সভাপতি প্রশান্ত সরকার এবং দিঘিরপাড় অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দগণ। রায়মণিখাকি সমবায় সমিতি, যেটা আমাদের মথুরাপুর ২ নম্বর ব্লকে অনেক সমবায় সমিতি আছে এবং এই দিঘিরপাড় অঞ্চলে প্রায় ৪টে সমবায় সমিতি আছে। এটার প্রথম নির্বাচন ঘোষণা হয়েছিল এবং সেটা নমিনেশন ফাইল চলছিল। নমিনেশন ফাইল লাস্ট ডেট পেরিয়ে গেছে। সেখানে দেখা গেছে ৫২টা প্রার্থীর মধ্যে ৩১টা প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আলটিমেটলি আমরা জানি যে ৫২-এর ২৬-এর বেশি হলে তবে আমরা মেজরিটি হয়। সেক্ষেত্রে আমরা ৩১টা প্রার্থী এলাকার মানুষরা আশীর্বাদ করে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে দিয়েছেন। অবশ্যই আমরা আমাদের রায়দিঘি বিধানসভার পক্ষ থেকে, মথুরাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দিঘিরপাড় অঞ্চলের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দিঘিরপাড় অঞ্চলের রায়মণিখাকি যারা ভোটার আছে, সাধারণ মানুষরা আছে, গ্রামবাসী আছে, তাদেরকে প্রথমেই আমাদের দলের পক্ষ থেকে যে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সবুজ অভিনন্দন। সেই সঙ্গে আবার একটা কথা বলি যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের সাধারণ কোঅপারেটিভগুলোকে যে ধরনের সুবিধা এবং যেটা আমাদের কৃষকদের যে ধরনের সুযোগ সুবিধা, চাষের ক্ষেত্রে লোন দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন এসএইচজি গ্রুপের ট্রেনিংয়ের যে সুবিধাগুলো দিয়েছে, সেই সুবিধার সুফল হিসাবে আজকের কিন্তু আমাদের এই এলাকার মানুষরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই বোর্ডটা আনার জন্য তারা ক্ষমতা দিয়েছে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।